একটু জানতে চাইবো যে তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সংস্কার কার্যক্রম সেখানে আপনার ব্যক্তিগত বা আপনার দলের দিক থেকে আপনারা মনে করেন যে জনসমর্থন শতভাগ জনসমর্থন নিঃসন্দেহে আছে, যেহেতু একটা শতভাগ কোনো কিছুতে তো জনসমর্থন থাকে না, শতভাগ কোনো কিছুই হয় এটা বড় অংশের, আমরা সেটা মনে করি যে উল্লেখযোগ্য অংশের জনসমর্থন একটা রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তর সংস্কারের মধ্য দিয়ে সেটাতে সমর্থন মানুষের এটাই তো প্রত্যাশা, ফলে এই কাজটা তারা করবেন বলে মানুষ প্রত্যাশা করে। সেই কাজের মূল্যায়নের কথাই যদি কতটা আপনার করতে পারছেন কিংবা শেষ পর্যন্ত কি করতে পারলেন সেটার উপরে গিয়ে হয়তো একটা মূল্যায়ন দাঁড়াবে, কিন্তু মানুষ প্রত্যাশা করে যে তারা এই কাজটা করবেন এবং ইতিমধ্যে তারা কিছু উদ্যোগ নিয়েছেন। তারা কতগুলো কমিশন করেছেন, সেই কমিশনগুলো রিপোর্ট দিবে, তার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। কিন্তু যেটা তিনি মানুষ প্রত্যাশার সাথে সাথে আবার তার আক্ষেপ এবং কিছুটা ক্ষোভও ইতিমধ্যে তৈরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা। সেটা তো ধরেন একটা হচ্ছে সরকারের আকার অনেক ছোট, যেটা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলাম, তারপরে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো তারা হাতে পেলেন সেটা পুরোটাই হচ্ছে একভাবে দলীয়কৃত ফ্যাসিস্টদের দ্বারা, এবং ফ্যাসিস্ট সরকারের পতনের সাথে সাথে দোসররা নিশ্চয়ই এখনো না তারা এখনো মানে তো অনেকেই বহাল তবিয়তে আছে, অথবা কোনো প্রতিষ্ঠান ভেঙে পড়ার উপক্রম আছে, তার মধ্যে যেমন পুলিশ। তাহলে যে জিনিসটার সমস্যা হচ্ছে যে এইটা আমরা খেয়াল রাখছি যে পুলিশ প্রশাসন এগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, অনেকগুলো প্রতিষ্ঠান বেশ বড় আকারে ক্ষতিগ্রস্ত, এবং ওই দোসররা এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। এখন এরকম একটি রাষ্ট্র ব্যবস্থা নিয়ে যখন একটা ছোট আকারের সরকার কাজ করছে, তখন তাদের দৈনন্দিন রাষ্ট্র পরিচালনায় রাতারাতি সব ভালো কিছু হয়ে যাবে এইটা আমরা নিশ্চয়ই মানে কেউই এটা বলবেন না। ফলে আমরা যখন সমালোচনা করছি তখন এটা বিবেচনায় রেখেই করছি, কিন্তু সেই সব জায়গাগুলোতে সমালোচনাটাকে মানে যাকে বলে কেন্দ্রীভূত করতে চাই যেখানে সত্যি সত্যি মানুষ বেশ বড় আকারে ভুক্তভোগী হচ্ছে, অথবা এখানে আরও ভালো কিছু করার সুযোগ আছে। একটা তো বড় জায়গা ধরুন সেটা হচ্ছে যে এই পুনর্গঠন, সেটা আইন শৃঙ্খলা বাহিনী হোক প্রশাসন হোক, আমরা এখনও বলবো যে পুনর্গঠনের ক্ষেত্রে সরকারের যে ভূমিকা সেটা সন্তোষজনক তো নয়, বরং অনেক ক্ষেত্রে ক্ষোভের উদ্রেক করছে। তারা এখনো পর্যন্ত অনেক চিহ্নিত দোসররা বেশ বহাল তবিয়তে আছেন। শুধু তাই নয়, এই চিহ্নিত দোসররা যে বহাল তবিয়তে থাকতে পারছেন কিভাবে, অর্থাৎ তার মানে ক্ষমতার জায়গাটা এই যে পদায়ন এবং এইসব ক্ষেত্রে বেশ ভালোই রকমভাবে এই সরকার ব্যর্থ হচ্ছে মানে দোসরদের চিহ্নিত করা, আবার যারা বঞ্চিত হয়েছে বা যারা দক্ষ লোক যারা সততার সাথে কাজ করেছেন এই রকম ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্যেও তাদেরকে যে শনাক্ত করে যথাযথ জায়গায় দায়িত্ব দেওয়া এবং তাদেরকে রক্ষা করা সুরক্ষা দেওয়া, সেই জায়গাটাতে তারা ব্যর্থ হচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রেও মানে একইভাবে বলা যাবে যে হ্যাঁ অনেকটা তাদেরকে মোটিভেট করে কাজে আনার ক্ষেত্রে একটা বড় ব্যাপার আছে, কিন্তু যেভাবে এফেক্টিভ করা দরকার এবং সেই এফেক্টিভ করার ক্ষেত্রে যে যাকে বলে যে সফট অ্যান্ড হার্ড দুইটা পদ্ধতি অবলম্বন করা দরকার, সেটার ক্ষেত্রে আমার মনে হয় যে আরও অনেক কিছু করার জায়গা আছে। এটা যদি ঠিক না করা যায় মানুষের মধ্যে খুব বাড়তে হবে।